প্রিয় বন্ধুবর্গ, আমার দেশ বাংলাদেশ। আমি অতীত ভিডিওতে অতীত অর্ধ শতাব্দী সময়ের অধিকের কথা বলেছি। এটা কালগ্রাসীর পথে তিলে তিলে শোষণ করেছেন অতীত সরকার জননেত্রী শেখ হাসিনা। উনি ওনার সহচরী বর্গ সহ নিজের সন্তান সন্ততি ভাই বোন মিলে যে ক্ষতিগুলো করেছেন, ওনার কাছে প্রশ্ন করে লাভ নেই। দেখুন, জাতিগতভাবে আমরা এখন চেষ্টা রাখি ওনাদেরকেও ভালো করার জন্য, কারণ এই অতীত যে অর্ধ শতাব্দীর অধিক সময়কাল এই জাতিকে নাকে দড়ি চোখে সেই বলদের মতো ঠুসি দিয়ে সকল কিছু উনি ওনাদের যেটা কাম্য ছিল সেটা করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, সব কিছু করেছেন। এখন প্রশ্ন জাগে যে ওনরা কোন মুখে, কোন মানুষে, কিভাবে ওনার নেতা সহ উনি আবারও চান এই জাতিকে ঢোকাতে, এই জাতিকে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করেও ওনার স্বাদ কি মেটে নাই? আর ওনার যে নেতা নেত্রী আছেন দূর দেশে, ওনাদের একটি বারও কি মনে পড়ে না এই জাতির কথা? কেমন নেত্রী ছিলেন আপনি? কেমন নেতা ছিল আপনার বাবা? একজন সদাশয় হৃদয় বিরলী মানুষ ছিলেন শেখ সাহেব, এটা সমর্থন করি আমি। কিন্তু ওনার সততার কারণে ওই ভারত ইন্দিরা গান্ধীকে না বলতে পারছিলেন না। নিজের দেশের মানুষগুলিকে কারারুদ্ধ করে ওনাদের দিনের বেলায় রাত্র দিন মিলে লুণ্ঠন করার সুযোগ সুবিধা করে দিয়েছিলেন। খুলনা টু যশোরের মধ্যে যত ইন্ডাস্ট্রি ছিল, পাকিস্তানের জীবন, এই বাঙালি জাতির জীবন উনি সাহায্য করতে বাধ্য হয়েছিলেন। একদিকের ভালোবাসা, অন্যদিকে একটু সাহায্য করছিল, সহযোগ দিয়েছিল ভারত তৎকালীন সময়, দিয়ে তারা শোষণ করতে শুরু করল। আর উনি সুযোগ দিয়েছিলেন, উনি কাকে কি বলবেন? প্রতিবাদ করার ক্ষমতা ওনার ছিল না, থাকলেও ছিল না। আর উনি তো ওইখানকারই মানুষ, ওনাকে তো ব্যবহার করলো ওই কারণেই। উনি তো এটা বুঝতে পারছিল না, আমাকে হাতে নিল ইন্দিরা গান্ধী, কেন নিল, এর শেষ কি আছে, এটা উনি ভাবে নাই। উনিও এরকম ক্ষমতা দেশটা আবিষ্কার করলো, কার হাতে দিল? আর উনি তার মেয়ে হয়ে, তার নাতি পর্যন্ত, আজকের ভিডিও কত রকম কত কিছু। কেন এগুলো আমরা দেখব? একটা দেশ, একটা জাতি, আমরা একটা জীবন নিয়ে কতকাল ছিনিমিনি করবেন? সমস্যা কোথায় এখন আপনার? ডক্টর ইউনূস সাহেব, আপনার সমস্যা। ডক্টর ইউনূস সাহেব যদি আপনার সমস্যা হয়, সমগ্র জাতির কল্যাণ মুখে মাত্র উনি। স্মরণ রাখবেন, এই অর্ধ শতাব্দী অধিক সময় ফিরিয়ে চাই আমরা জাতিগতভাবে ডক্টর ইউনূস সাহেবের কাছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা এগুলি ফিরিয়ে চাই। অর্ধ শতাব্দী অধিক ওই পতাকা উড়ানোর দিনের আগ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এগুলো আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে চাই। আমরা ইউনূস সাহেবকে সহযোগ দেব। আপনি কোথায় এখন? লজ্জা থাকা উচিত আপনি আর আপনার নেতার। একটা দেশকে শোষণ করে, সর্বশান্ত করে, দেশের সকল কিছু লুণ্ঠন করে, জীবন ধ্বংস করে, ঘর বাড়ি জ্বালায়, মানুষকে আয়না ঘর নামে কারাগার রুদ্ধ করে সেখানে ঢুকিয়ে মেরেও
তাও কি স্বাদ মেটেনি? পিলখানা সহ কত জায়গায় কত অবস্থাতে মেরেছেন। বাট হোয়াই, হোয়াট ক্যান ইউ ডু? কী করেছেন? ইউ ডু, আই ডু, হি ডু। নির্লজ্জ। সম্মান ক্ষুণ্ণ হওয়ায় ক্ষুণ্ণের কথা এমনি বের হয়ে যায়। আপনাদের আচরণ বিধি অনুসারে কি করেছিলেন? স্বাধীন নামে জাতিটাকে, স্বাধীন নামে দেশের মায়ের সন্তান সন্ততিকে হত্যা করে আজও আপনি নিরীহ মানুষগুলোকে মুক্তি বাহিনী নামে তাদেরকে ধোঁকাচ্ছেন। তাদেরকে ঘরে ফিরিয়ে দেন, শান্তিপূর্ণভাবে যেন তারা এই দেশের তার দেশে সে বাস করতে পারে, সুযোগ করে দিন। যেটা ভেবেছেন ওটা কাজ হবে না। আবার একটা কিছু না, পারবেন না, আপনার পায়ের নিচে মাটি নেই। আমি সাধারণ মানুষ, আপনার পায়ের নিচে মাটি নেই। ভালো কথাটাই আমি বললাম, স্মরণ রাখবেন। এই জাতির অর্ধ শতাব্দী অধিক সময় একটা দেশকে আর এক দেশ দিয়ে শোষণ করাইছেন, এর জন্য সম্পূর্ণ আপনিই দায়ী। কত নিরীহ মানুষকে কাঁদাচ্ছেন এখন বাইরে বসে। কারণটা কি? কারণটা কি? বেঁচে কিনে খাইও ঠাই বেঁধেছেন, এদের উপায় কি? ইউনুস সাহেবের নামটা পর্যন্ত শুনতে পারেন না। দোয়া ইউনুস, ওই যে একবার ভিডিওতে দেখলাম না, উনি বাস্তবেই একজন মানুষ। উনি আছেন তাই এই দেশে অগণিত মানুষ বেঁচে আছে। নাইলে এ কয়দিন ওই যে একজন কইছিল বেসন থবো না অমুক দলের, আর একজন কইছিল ওর দলের চারা থবো না। এই বেসন না চারা মারতে মারতে কয়জন থাকতো? এই মহিলা, কয়জন থাকতো দেশে মানুষ? অন্যায় করেছেন, চরম অন্যায় করেছেন। আর শান্তির জন্য একমাত্র ডক্টর ইউনূস সাহেব। আমি বলি দেশময় ছেলেমেয়েরা, তোমরা হুঁশিয়ার, তোমরা শত সাবধানের সঙ্গে লেখাপড়া করো আর প্রযুক্তির দিকে এগো। স্বগবেষণা, নিজের গবেষণা দ্বারা গবেষণা তৈরি, প্রযুক্তি এটা ধুলো খেলার মতো, খেলতে খেলতে হয়ে যাও, মাস্ট টেনশন মুক্ত হয়ে যাও। আমি বলবো সমগ্র বাঙালি জাতিকে, যদি তোমাদের মন চায় আমার গুলি হাতে নাও। এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামের পণ্যগুলি প্রথম আবিষ্কার প্রমাণ ইতিহাস, সফলতায় ভরা প্রমাণ ব্যবহারকারী কৃষকগণ আসতে পারো জাতির। আই চ্যালেঞ্জ। এটা যদি আজকে বিশ্বের যে কোনো দেশে হতো, তারা এটা অনেক গর্ব করে মাথায় তুলে নিত। আর আমাকে যতটুকু দেওয়া হয়েছে আমি সেটা পেয়েছি। আমি আরও চাই নিজে খাবার জন্য নয়, প্রযুক্তি আরও বাড়াতে, এটাকে একটা শিল্প কারখানা করে সরকারিভাবে নিয়ে নিক, আমাকে চারানাও দিতে হবে না। কারণ পৃথিবীতে কোনো টাকার কাছে আমি মাথা নিচু করিনি। তাহলে আমার জীবনের অতীত 52টি বৎসর ভুক্ত থেকেও শ্রম দিতাম না। আমি শ্রম দিয়েছিলাম শুধুমাত্র সমগ্র জাতির সুকল্যাণের জন্য। মাটি ও ফসল বিষয়ে লিখতাম ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা। দেখলাম এটা এক সময় কাজে আসবে না, কাজে আসবে তৈরিটা ঠিক সঠিক সময় মতো, ওই একই টাইমই তৈরি আর আবিষ্কার, তৈরি, গবেষণা, লেখা। এটা আমার জীবনের ক্রিয়া। আমি ডোন্ট কেয়ার মানুষ, চুরি করি না, চোরের মুখে থুক ভরি, সে চোর পৃথিবীর যেই হোক। বাস গায়ে জামা নেই, যা আছে থাক, বড় জামা গায়ে দেওয়ার দরকার নেই। অনেক লোক দেখেছি, তারা খুব ভালো মানুষ। এই তারা ভালো মানুষ, চোরকে তারা ভালো মানুষ, চোরকে। তাই আমার একটাই প্রশ্ন সমগ্র জাতির কাছে, চাওয়া, প্রশ্ন না এটা চাওয়া, ফিরিয়ে আনুন অতীত অর্ধ শতাধিক সময়কাল। ফিরিয়ে পেতে হবে, ফিরিয়ে আনতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে সম্মুখে দিয়ে নিয়ে আসুন। কোনো দল আর
এই সময় মাথা উত্তোলন করবেন না। আমার অনুরোধ, আমি ছোট মানুষ তো, আমি এটা যতটা বুঝি অতটা ভেবে দেখেন আপনি নিজেই। ডক্টর ইউনূস সাহেব এখানে না থাকলে কত মায়ের কোল খালি হতো এতদিনের মধ্যে। আর লাশের উপরে কি যেত, হাততালি দিত কে? আপনি কি বোঝেন? এই দেশটাকে করজোড়ে করার জন্যই আর্মি সহ বিভিন্নভাবে পার্শ্বের দেশ, ভালোবাসার দেশ, সব চেষ্টা চালাইছে, মানে হয়ে গেছিল। আল্লাহ সাহায্য করে দেশটা ফিরিয়ে দিয়েছেন। তাই এখন আমরা ফিরিয়ে চাই অতীত, অর্ধ শতাব্দীধিক সময়কাল। ডক্টর ইউনূস সাহেব আল্লাহকে ভরসা করে এগিয়ে যান। আমি আশাবাদী জাতি আপনার পিছনে থাকবে, আর না থাকলে জাতি ভুল করবে, আরেকটা মারণ ভুল হবে। এই জন্য আমরা ফিরিয়ে পেতে চাই অর্ধ শতাধিক বছর ও সময়। ধন্যবাদ। দেশময় ছেলেমেয়েরা হুঁশিয়ার, প্রযুক্তি গবেষণার দিকে আগাও, লেখাপড়ার সাথে। আসি, আবার দেখা হতে পারে। ধন্যবাদ।